মিথ্যে, উনি আমাকে মিথ্যে বললেন। গাড়ি এখানে আছে জানলে অনেক আগেই ওনাকে পাঠাতে পারতাম। উনি সমস্ত কিছু আমার কাছে লুকিয়ে। আলো ম্যাডাম কি আজই ফিরে যাবেন? আপনি গাড়ি কোথায় রেখেছেন? ওইদিকে পার্ক করে রেখেছি। আপনি গাড়ি রেডি করুন, আমি আসছি। কিন্তু আসল চিঠিটা ওনার হাতে পৌঁছই কি করে? একটাই উপায় আছে। বড্ড ভয় করছে রূপা। সবকিছু তো ঠিকঠাকই চলছিল। ভাইয়ের কাজের জায়গায় ঠিক তখনই আগুন লাগতে হলো। ভাবো, তখন যদি মামা দাদু বেরিয়ে না যেত, তাহলে আলো আর বর্দার কোনো ক্ষতি হয়েছে এটা জানলে উনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করতেন, তাই না ঠাম্মা? তা তো বটেই, ভাই তো ওদের বাড়িটা চেনে। ওরা বিপদে পড়েছে জানলে ভাই ঠিক কোনো না কোনোভাবে ওদের খবর পাঠাবার একটা ব্যবস্থা করত। আচ্ছা ঠাম্মা, আমরা তো একটা কথা ভুলে যাচ্ছি। একটা রাত তো কেটে গেল, বলো, গোটা একটা রাত। আলু আর বর্দা তো এখনো একসাথে আছে, তাই না? সেই আশা নিয়েই তো আছি। এই সুযোগে দুজন দুজনকে ভালো করে চিনে নিক। তারপর আলো যদি সবসময় অংশুর পাশে ছায়ার মতো থাকে, তাহলে কোনো বিপদ কোনো দিন অংশুকে ছুঁতে পারবে না। ঠাম্মা, কি করে আমার হাতটা লেগে গেল? কি করে বুঝতেই পারলাম না আমি। লক্ষ্মীর ঝাঁপে পড়ে গেল। রূপা, আমাদের ঘরের লক্ষ্মীর কোনো বিপদ হবে না তো? আলো, অংশু, ওদের কোনো বিপদ হবে না তো? ঠাকুর রক্ষা করো, রক্ষা করো ঠাকুর। রক্ষা করো। দাঁড়াও বিমান, ঘরে চলো, তোমার সঙ্গে আমার কথা আছে। কি কথা মা? আচ্ছা, তুমি কি চালটা চালতে চাইছো সেটা একবার বলো। তোমাকে কি চাল চালছো? তুমি এত অস্থির হচ্ছ কেন? অস্থির হব না। কি বলছো কি তুমি? তুমি কি চাল চালছো সেটা আমি জানি না। না জেনে না বুঝে তোমাকে আমি ঢাকার চেষ্টা করছি। না না বিমান, এভাবে আমাকে অন্ধকারে রাখলে চলবে না, কিছুতেই চলবে না। মা, মা তুমি তুমি একটু অপেক্ষা করো, আর একটু। দেখো, ঠাম্মা আজ আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছিল তো। এমন নাতি তার নাকি আর চাই না। বেশ, কিন্তু তার সোহাগের বড় নাতি যখন বাড়ি ছেড়ে নিজে বেরিয়ে যেতে চাইবে, তখন বুড়ি বুঝবে যে আমাদের ছাড়া কোনো গতি নেই। তখন না, এসব বড় বড় কথা বলা সব পেরিয়ে যাবে। তুমি এত নিশ্চিত হয়ে কি করে কথাগুলো বলছো? কি করে? আর যা ভাবছো সেটাই যে ঘটবে এমনটাই বা কেন ধরে নিচ্ছ? মা, চিকিৎসা কিন্তু শুরু হয়ে গেছে। ওষুধও একটু একটু করে পড়তে শুরু করেছে। এখনো বুঝতে পারবো না রোগী বাঁচবে না মরবে। মা, আমি তোমায় বলে রাখছি,
তুমি মিলিয়ে নিও। অংশুমান লাহিড়িকে আটকাবার ক্ষমতা এই বাড়ির কারোর হবে না, কারণ না। আপনি জাননি, আপনি আমায় ছেড়ে যাননি। আপনি জিনিসপত্র ভাঙছেন কেন? জিনিসপত্র ভাঙা উচিত তো আমার। ঠকেছি তো আমি, ছঞ্চাতুরি আমার সাথে হয়েছে। কেন আমি এসব করতে গেলেন? হ্যাঁ, কেন মিথ্যে বলতে গেলেন আমাকে? কেন এসব নাটক করতে গেলেন আপনি? বলুন বলুন। কি বলছেন আপনি? আমি কোনো মিথ্যে কথা বলিনি। হাজার একটা অজুহাত বানিয়ে আপনি এখানে এসেছেন। গোয়েন্দাগিরির এত শখ আপনার? আমি কি করছি, কোথায় যাচ্ছি এইসব জানার জন্য, এই বাড়িতে পড়ে থাকার জন্য আপনি পা কাটার অভিনয় করলেন। কেন করলেন এই কষ্ট পাওয়ার নাটক? নাটক? আমি কোনো নাটক করিনি। আমাকে সত্যি কেউ ফোন করে ডেকে। আবার মিথ্যে! আপনি বাড়ির গাড়ি ড্রাইভার এনে এখানে লুকিয়ে রেখে নাটক করেননি? ড্রাইভারই তো আমাকে নামিয়ে দিয়ে তারপর গাড়ি নিয়ে কোথায় চলে গেল। আবার ছলচাতুরি। সবার মতো আপনিও আমার সাথে। আপনাকে একটু অন্যরকম ভেবেছিলাম। আপনিও। শুনুন, আপনি আমার ভুল বুঝছেন, আমার কথা শুনুন। আপনি শুনুন, বাড়ি ফেরার পর আপনাকে যেন আমার ত্রিসীমানা না দেখি। কথাটা মনে থাকে যেন। যাবেন না, আমায় ছেড়ে যাবেন না আপনি। আমি মিথ্যে বলিনি, আমি কোনো নাটক করিনি, আমার কথা শুনুন না। আপনি একলাই পড়ে থাকুন এখানে। যাবেন না, দাঁড়ান। যাবেন না, আপনি দাঁড়ান, আমার কথাটা শুনুন। দাঁড়ান, আমি নাটক করিনি, আমি মিথ্যে বলিনি। হরিপদ বাবু, চলুন বাড়ি যাব। চলুন। আপনি একাই ফিরবেন? ম্যাডাম ফিরবেন না? আমি ওনার কথা ভাবতে চাই না। উনি যেমন একা একা এসেছেন, একা একা ফিরবেন। চলুন। দাঁড়ান, আমার কথাটা শুনুন। যাবেন না, দাঁড়ান, আমার কথাটা শুনুন। কি হলো কি? আপনি দাঁড়িয়ে রইলেন কেন? চলুন চলুন। আগে বাড়ির ভিতর চিৎকার চেঁচামেচি শুনে আমি গাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। ফিরে এসে দেখি এই চিঠিটা। কেউ হয়তো গাড়িতে ফেলে গেছে।